আসসালামু আলাইকুম। টেকজন বাই রোহান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আবারও স্বাগতম। আমি আজ আপনাদের প্রিমিয়ার প্রোর কিছু বেসিক টিউটোরিয়াল অর্থাৎ পুরো বেসিক ইন্টারফেসটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, যে কোথা থেকে কিভাবে কি করতে হয়, কিভাবে ভিডিও ইম্পোর্ট করতে হয়, টুলসগুলোর ব্যবহার কি কি। তার মানে বেসিক আর কি ইন্টারফেসটা, যাতে আপনারা প্রিমিয়ার প্রো ওপেন করেই বুঝে ফেলতে পারেন কোথায় কি আছে। তো সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আর হ্যাঁ, যদি এখনো টেকজন বাই রোহান চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশেই থাকার চেষ্টা করবেন। তো চলুন চলে যাই ভিডিওতে। আমরা প্রিমিয়ার প্রোটি ওপেন করে নিচ্ছি এখন। প্রিমিয়ার প্রো ওপেন করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে, এই যে এরকম একটি। কিন্তু আমি এখানে আমার প্রিমিয়ার প্রোতে আগে অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি, এজন্য সেই প্রজেক্টগুলো আমার এখানে শো করতেছে। আপনারা যখন আপনাদের নতুন প্রিমিয়ার প্রো ওপেন করবেন, তখন আপনাদের সামনে নীল কালারের একটি বাটন আসবে, যার মধ্যে লেখা থাকবে নিউ প্রজেক্ট। সেখানে ক্লিক করার মাধ্যমে আপনারা ভিডিও এডিটিং শুরু করতে পারবেন। আমি যেহেতু আগে প্রজেক্টগুলো করেছি, এজন্য আমার এখানে এইরকম শো করতেছে এবং আমি এখানে 2022 ভার্সনের প্রিমিয়ার প্রোটি ইউজ করতেছি। আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারেন, তবে প্রত্যেক ভার্সনেরই সিমিলারিটি আছে, কিন্তু কিছু কিছু ডিফারেন্স আছে, তাছাড়া প্রায় সবই সিমিলার। তো প্রথমে আপনারা প্রিমিয়ার প্রো ওপেন করার পরে এইরকম যখন আসবে, তারপরে দেখুন এই যে উপরে বাম পাশে কোনায় নিউ প্রজেক্ট নামে একটি বাটন আছে। এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটি উইন্ডো আপনাদের সামনে ওপেন হবে। এই উইন্ডোটি ওপেন হওয়ার পর এখানে আপনাদের দুইটি কাজ করতে হবে। সেটি হচ্ছে এই যে নেম এখানে আনটাইটেলড করা আছে, এখানে আপনারা আপনাদের ভিডিওটি যে নামে সেভ করতে চান সেই নামটি বসিয়ে দিবেন। তো আমি যেহেতু আপনাদের আজকে বেসিক শিখাচ্ছি প্রিমিয়ার প্রোর মানে ইন্টারফেসটা, সেহেতু আমি এটার নাম দিলাম বেসিক, ঠিক আছে। তারপরে হচ্ছে লোকেশনের কাজ হচ্ছে আপনারা ভিডিওটি যেখানে সেভ করে রাখতে চান বা প্রজেক্টটি যেখানে সেভ করে রাখতে চান সেইটার লোকেশন। তো আমার এখানে জি মানে বোঝাচ্ছে হচ্ছে জি নামক একটা ড্রাইভে, এই যে ট্রিপল এন হচ্ছে একটি ফোল্ডারের নাম, অর্থাৎ এই ড্রাইভে এই ফোল্ডারের মধ্যে আমার সব প্রজেক্ট আমি সেভ করে রাখি। তো এই লোকেশনটি সেট করার জন্য আপনারা এখান থেকে যে ডান পাশে ব্রাউজ লেখা আছে, এই ব্রাউজে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন আপনাদের যে দিস পিসিটা বা কম্পিউটারের যেখানে ফাইল ফোল্ডার থাকে সেটি ওপেন হবে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি ড্রাইভে যে একটি ফোল্ডার বানিয়ে সেটি সিলেক্ট করে রাখবেন। আমার যেহেতু সিলেক্ট করাই আছে, সেজন্য আমি এখন আর করতেছি না, আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আরও অনেক কাস্টমাইজেশন আছে, তো এখন আপনাদের আমি সেটি দেখাবো না, পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। এখন যেহেতু আমি বেসিক দেখাচ্ছি, বেসিক অনুযায়ী এই দুটি কাজই আপনারা করবেন, করে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর একটু সময় নেওয়ার পর এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে বা এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তো এটি হচ্ছে প্রিমিয়ার প্রোর মূল ইন্টারফেস, ঠিক আছে। তো এখানে প্রথমে আমরা দেখব উপরের এই অপশনগুলো, এই যে দেখুন উপরের অপশনগুলা, এইটা প্রথমে আছে লার্নিংয়ে এখানে আপনাদের বিভিন্ন প্রিমিয়ার প্রোর ভিডিও আছে, টিউটোরিয়াল আছে, তো এগুলো বেশি একটা তেমন কাজের না। তারপরে এই যে অ্যাসেম্বলি আছে, এইগুলো বেশি একটা আপনাদের ব্যবহার প্রথম দিকে করার দরকার নাই। প্রথমেই আপনারা ব্যবহার করবেন এই যে উপরে যে এডিটিং আছে, এই এডিটিং অপশনটি, এই এডিটিং আছে। তারপরে যে কালারে যে করবেন কালার গ্রেডিং, ইফেক্টে যে করবেন ইফেক্টের কাজ, তারপরে যে গ্রাফিক্সে যায় হচ্ছে এখানে এই যে ডান পাশে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, ঠিক আছে। এগুলো ভবিষ্যতে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। বিভিন্ন আপনারা টেমপ্লেট আফটার ইফেক্ট থেকে বানিয়ে এনেও এখানে রাখতে পারবেন, ঠিক আছে। তাও আমাদের মেইন কাজ হচ্ছে এই এডিটিংয়ে, তো আমরা চলে যাচ্ছি এডিটিংয়ে। এই এডিটিংয়ের ইন্টারফেসটাই আমি আপনাদের আজকে পরিচয় করিয়ে দিব। তো প্রথমেই দেখুন আমাদের এরকম একটি পেজের এই যে দেখুন এই যেমন একটা বক্স নীল বর্ডার দেওয়া আছে, একটা বক্সের চারপাশে নীল বর্ডার। এই নীল বর্ডারটা প্রথমেই মনে রাখবেন, এই নীল বর্ডারের যে বক্সটা, এই নীল বর্ডারটা যে বক্সের চারপাশে থাকবে, আপনি যখন যে কাজ করবেন সেই কাজ সেই বক্সের মধ্যেই হবে। মনে করুন এই প্রোগ্রাম মনিটর, এইখানে আমি এটাকে বলা হচ্ছে প্রোগ্রাম মনিটর,
ঠিক আছে? প্রোগ্রাম মনিটর। তো আমি প্রথমে একটি ভিডিও ইম্পোর্ট করে আপনাদের দেখাবো। ভিডিও ইম্পোর্ট না করলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। ভিডিও ইম্পোর্ট করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ভিডিও ইম্পোর্ট করার ২ টি উপায় আমি আজকে আপনাদের দেখাবো। সেই ২ টি উপায়ের ১ম উপায় হচ্ছে ভিডিওটা ইম্পোর্ট করে হচ্ছে এই যে নিচে বাম দিকে যে ৪ কোণা একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে থেকে হচ্ছে ভিডিওটি আপনারা ইম্পোর্ট করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট। তো এখান থেকে আপনারা আপনাদের কম্পিউটার থেকে প্রিমিয়ার প্রোর মধ্যে যেকোনো ভিডিও আপনারা যেটি এডিট করতে চান সেটি নিয়ে আসতে পারবেন। তো নিয়ে আসার ১ম উপায় হচ্ছে এই মাউসের কার্সরটা এই বক্সের মধ্যে নিয়ে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনাদের কম্পিউটারের ফাইল ফোল্ডার সব এখানে ওপেন হয়ে যাবে, অর্থাৎ দিস পিসিটা এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি মনে করুন এখান থেকে একটি ভিডিও ওপেন করে নিচ্ছি। মনে করুন এই ভিডিওটা আমি এখান থেকে ওপেন করে নিলাম। এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে? তো এইবার আমি দেখাবো ২ নাম্বার পদ্ধতি। এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দেব। এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এবার সেকেন্ড পদ্ধতি হচ্ছে খুবই সহজ এবং এটি শর্টকাট। সেটি হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল+I। কন্ট্রোল+I প্রেস করার সাথে, সাথে সেই একইভাবেই আপনাদের দিস পিসি অর্থাৎ কম্পিউটারের যেখানে ভিডিও, ইমেজ বা ফাইলগুলা থাকে সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। অনেকের পিসিতে একবার ক্লিক করলে নাও আসতে পারে, ডাবল ক্লিক করলে চলে আসবে। তো ভিডিওটি আমি এখানে ইম্পোর্ট করার পর এখানে চলে আসলো এই বক্সের মধ্যে, এই যে প্রজেক্ট। ঠিক আছে? তো এখানে আপনারা যত কিছু চান মানে ভিডিও এডিটিংয়ের জন্য যত ফুটেজ বা এলিমেন্ট বা অডিও সব এখানে আপনারা ইম্পোর্ট করে রাখতে পারবেন। আবার এখানে আপনারা ফোল্ডারও বানিয়ে রাখতে পারবেন। তো সেটি এখন আর আমি দেখাচ্ছি না, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে আপনারা আরও চাইলে ইম্পোর্ট করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটি করলাম। তো এই ভিডিওটা এখানে ইনপুট করার পর এখন আপনারা এডিট করবেন কিভাবে? এডিট করার জন্য এই ভিডিওটা এখানে মাউসের বাম পাশের বাটনটি চেপে ধরে এখান থেকে ড্রাগ করে নিয়ে এসে এই টাইমলাইনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখানে ড্রপ হয়ে যাবে। ড্রাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে? তো এইখানে যেখানে আমি ভিডিওটি টেনে এনে ছেড়ে দিলাম এটাকে বলে হচ্ছে টাইমলাইন। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে টাইমলাইন। এই টাইমলাইনেই আপনার মূলত অধিকাংশ কাজ 85% কাজই হচ্ছে আপনার এই টাইমলাইনে। এই টাইমলাইনে যা কাজ করবেন আপনি এই মনিটরে বা এই উপরে সেইগুলো দেখতে পাবেন। এটা হচ্ছে টাইমলাইন আর এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, প্রোগ্রাম মনিটর। ঠিক আছে? এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর আর নিচের এটা হচ্ছে টাইমলাইন। এই টাইমলাইনে আপনারা যা কাজ করবেন সব এই প্রোগ্রাম মনিটরে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? যেমন আমি এখান থেকে এই ভিডিওটা কেটে ২ ভাগ করলাম। ঠিক আছে? ২ ভাগ করার পর আর এই যে চিকন একটা লাইনের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লে হেড। এটা যখন মুভ করবেন এক জায়গা থেকে অন্য জায়গায় সেখানে আপনাদের ভিডিওর পজিশনটি দেখতে পাবেন। মানে এটি মুভ করিয়ে, করিয়ে আপনাদের কাটাছেঁড়া যাবতীয় যত এডিটিং এর কাজ আছে সব আপনাদের করতে হবে। তো যেমন দেখুন এই প্লে হেডটা আমি এই ভিডিওটার উপরে রেখেছি। তখন যতক্ষণ ভিডিওর উপরে আছে ততক্ষণ ভিডিও চলতেছে। যেই ভিডিওর বাইরে চলে গেল সেই ভিডিও কিন্তু অফ হয়ে গেছে। প্রোগ্রাম মনিটরে অন্ধকার দেখাচ্ছে। আবার যখন টেনে আমি ভিডিওর কাজ উপরে নিয়ে আসবো তখন আবার ভিডিও ওপেন হচ্ছে। তো এটাই হচ্ছে এটার কাজ। ঠিক আছে? এটা একদম বেসিক কাজ। তো এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, এটা হচ্ছে টাইমলাইন। আর এই যে টাইমলাইন এবং এই যে ইম্পোর্ট করার বক্সের মাঝখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টুল বার। এটাকে বলে টুল বার। এখানে প্রিমিয়ার প্রোর যত টুল আছে সবগুলাই এখানে আপনারা পেয়ে যাবেন। এই টুলগুলো বিভিন্ন কাজে বিভিন্ন এডিটিংয়ের সময় আপনারা ইউজ করতে পারবেন। তো এই টুলগুলোর একেকটার একেক রকম কাজ। ইনশাল্লাহ আমি এটি নিয়ে স্পেসিফিক একটি ভিডিও বানাবো আপনাদের জন্য ইনশাল্লাহ। তো এই টুলগুলো দিয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে পারবেন। এটা হচ্ছে টুলবার। আর আরেকটা কথা সেটা হচ্ছে প্রিমিয়ার প্রোর মধ্যে আপনারা এই ইন্টারফেসটা আপনাদের মন মতন কিন্তু কাস্টমাইজও করতে পারবেন। কিভাবে পারবেন সেটি হচ্ছে এই যে দেখুন একটা বক্সের মাঝখানে বা একটা বক্সের সাথে আরেকটা বক্সের যে জয়েন্টগুলা এই যে ছোট, ছোট ফাঁকা, এই যে ফাঁকা,
ঠিক আছে? একটা বক্সের সাথে আরেকটা বক্সের যে জয়েন্টের যে মাঝখানে যে ফাঁকটা আরকি, এখানে মাউসের কার্সর নিয়ে গেলে দেখুন এইরকম হয়ে যাচ্ছে। আবার কার্সর নিয়ে গেলে এইরকম হয়ে যাচ্ছে। তো এখানে এরকম হয়ে যাওয়ার পর আপনারা এরকম টেনে ছোট বড় করতে পারবেন। তারপরে হচ্ছে উপর নিচে করতে পারবেন। এই যে টেনে বড় ছোট করতে পারবেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটি ছোট বড় করতে পারবেন। ঠিক আছে? তো আমি এটিকে একটু ডান পাশে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এই যে এই পাশে আছে আরেকটা সোর্স মনিটর। এই সোর্স মনিটরে আপনারা ভিডিওটি টেনে ড্রাগ করতে পারেন। ঠিক আছে? সোর্স মনিটরের কাজ হচ্ছে আপনারা মনে করেন এখানে বড় একটি ভিডিও ইম্পোর্ট করেছেন। প্রায় ধরুন ০.৫ ঘন্টা ১ ঘন্টার একটি ভিডিও ইম্পোর্ট করেছেন। এখন ওই ভিডিওর থেকে হয়তো স্পেসিফিক ৫ মিনিট বা ৬ মিনিটই আপনি এডিট করতে পারবেন বা এডিট করতে চান। ঠিক আছে? তখন সেখান থেকে ততটুকু এখান থেকে ততটুকু সিলেক্ট করে দিলেই আপনারা অতটুকুই এডিট করতে পারবেন। ঠিক আছে? তো সোর্স মনিটরের ১ম দিকে তেমন কোনো কাজ দরকার নেই। যেহেতু এখন বেসিক বলতেছি আমি বা বেসিক ধারণা দিচ্ছি আপনাদের। তো সোর্স মনিটরের তেমন কোনো কাজ নেই ১ম দিকে। সোর্স মনিটর ব্যবহার করে যারা বড়, বড় এডিটর প্রফেশনাল লেভেলের তারা। তো আপনারাও একসময় করতে পারবেন যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন। আর হচ্ছে এই সবসময় ইউজ করার জন্য হবে হচ্ছে প্রোগ্রাম মনিটর। সবসময় আপনারা ইউজ করবেন প্রোগ্রাম মনিটর। টাইমলাইনে যে কাজ করবেন প্রোগ্রাম মনিটরে সেই কাজে শো করবে। ঠিক আছে? তো এখান থেকে এই যে ইম্পোর্ট করার যে বক্স এখানে আরও একটি অপশন আছে। সেই অপশনটি হচ্ছে এই যে একটা অ্যারো চিহ্ন আছে দেখতে পাচ্ছেন? এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে ইফেক্ট, এই ইফেক্ট নামক একটি অপশন আছে এই ইফেক্টে ক্লিক করবেন। এই ইফেক্টে ক্লিক করার পর প্রিমিয়ার প্রোতে যত ইফেক্ট আছে সব ইফেক্ট আপনাদের এখানে শো করবে। ঠিক আছে? তো এখানে কোন ইফেক্টের কি কাজ, কেমনে কি কাজ, এখানে ট্রানজিশনও দিতে পারবেন। ট্রানজিশন কি, ট্রানজিশনের কাজ কি সবই আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে আপনাদের জন্য শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনারা কি রিলেটেড ভিডিও চান পরবর্তীতে। তো এখান থেকে আপনারা বিভিন্ন ইফেক্ট এই ভিডিওর উপরে অ্যাপ্লাই করতে পারবেন ভিডিও এডিটিংটা সুন্দর করার জন্য। এখন আপনারা বলতে পারেন তাহলে ভাইয়া সেই যে প্রজেক্টগুলো আমরা ইম্পোর্ট করেছিলাম সেগুলো কোথায় গেল? সেগুলো এখানেই আছে। আবার অ্যারোতে ক্লিক করার পর এই যে প্রজেক্ট, এই যে প্রজেক্টের নাম বেসিক দিয়েছিলাম আপনারা যে নাম দিবেন সেই নামই এখানে শো করবে। এখানে ক্লিক করার পর যে প্রজেক্টগুলো আপনারা ইম্পোর্ট করেছিলেন সবই এখানে আবার শো করবে। আবার ইফেক্টের দরকার হলে ইফেক্টে ক্লিক করলে আবার ইফেক্ট চলে আসবে। এখন দেখাবো আরেকটা জিনিস, সেটি হচ্ছে এই ইফেক্ট যখন আপনারা ভিডিওর উপরে অ্যাপ্লাই করবেন তখন এই ইফেক্টটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। সেটার জন্য আমাদের যেতে হবে ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে কিভাবে যাবেন সেটি হচ্ছে এই যে উপরে সোর্স মনিটর, সোর্স মনিটরের পাশেই কিন্তু আছে ইফেক্ট কন্ট্রোলস। ইফেক্ট কন্ট্রোলস, এই ইফেক্ট কন্ট্রোলসে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ইফেক্টের সব কিছু কন্ট্রোল চলে আসছে, যেমন পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, তারপর হচ্ছে অপাসিটি, ভলিউম। এখানে যদি আমি কোনো ইফেক্ট অ্যাড করি সেই ইফেক্টটাও এখানে চলে আসবে। যেমন আমি একটি ইফেক্ট আপনাদের এখানে অ্যাপ্লাই করে দেখাই। সেটি হচ্ছে এই যে লুমেট্রি কালার, এই ইফেক্টটি আমি এখানে অ্যাপ্লাই করলাম এই ভিডিওর মধ্যে। এই লুমেট্রি কালারের যত কন্ট্রোল সব কিন্তু এখানে চলে এসেছে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে। আবার আমি এই লুমেট্রি কালারটা এখান থেকে ডিলিটও করে দিতে পারবো। তাহলে কি হবে? এই যে দেখুন, এই যে আমাদের ভিডিওতে কিন্তু পরিবর্তন হচ্ছে দেখছেন? এই যে ভিডিওতে কিন্তু পরিবর্তন হচ্ছে এই ইফেক্টটা দেওয়ার পরে। এখানে যদি আমি এখন ইফেক্টটা কন্ট্রোলে কাস্টমাইজ করে দিই তাহলে ভিডিওটা আমি এই ইফেক্টের সমন্বয়ে করে ফেলতে পারবো। তো এটি হচ্ছে ইফেক্ট কন্ট্রোলের কাজ। ঠিক আছে? তো এখান থেকে আমি এটি ডিলিটও করে দিতে পারবো। তো এখানে আছে ইফেক্ট কন্ট্রোল, ইফেক্ট কন্ট্রোল করতে পারবেন। ইফেক্টগুলো দিবেন কোথা থেকে? এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এই ইফেক্টগুলো পেয়ে যাবেন। আবার এখান থেকে আপনারা প্রজেক্ট ইম্পোর্ট করে এখানে ড্রপ করে ড্রাগ করে এনে ছেড়ে দিবেন টাইমলাইনে। টাইমলাইনে এটা হচ্ছে এখানে ক্লিক করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আনলিঙ্ক করবেন। আনলিঙ্ক করলে হবে কি ভিডিওটা এবং ভিডিওর অডিওটা দুইটাই আলাদা হয়ে যাবে। যেমন দেখুন এই পাশের এই ভিডিওটা কিন্তু আনলিঙ্ক করা নাই, এই ভিডিওটা কিন্তু লিঙ্ক করা। এজন্য ভিডিও সরালে অডিও সরে যাচ্ছে। এটাকে আনলিঙ্ক করলে রাইট ক্লিক করব, আনলিঙ্ক করে দিব, তখন ভিডিও ভিডিওর মতো থাকবে, অডিও অডিওর মতো থাকবে, মানে দুইটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে? আবার যদি আমি লিঙ্ক করতে চাই, মনে করেন আমি এটাকে লিঙ্ক করব, সেটি করতে হলে এটা অ্যাডজাস্ট করে নিয়ে শিফট প্রেস করে
এটা সিলেক্ট করব এবং অডিও সিলেক্ট করব, আবার রাইট ক্লিক করে লিংক করে দিব, দুইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন দুইটাই একসাথে মুভ হবে। ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তীতে প্রিমিয়ার প্রো রিলেটেড বা অন্যান্য টেকনোলজি রিলেটেড কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, সেই রিলেটেড ভিডিও আপনাদের আমি উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং টেকজন বাই রোহান সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।